সকাল বন্ধুরা, সকালে কিছু কাজ করেছি, মানে কাজে জয়েন দিয়ে দিয়েছি। ডিউটি শুরু হয়ে গেছে, ডিউটি আওয়ার্স। ঘুম থেকে উঠেই কিছু কাজ করা হয়ে গেছে, বাসি কাজ সেরে এবার জামা কাপড় ছেড়ে এসেছি ওপরে। এই চাদরগুলো কালকে রাতেই ড্রামে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে জলে, এগুলো ওয়াশিং মেশিনে এবার দিয়ে দেব। কি বলুন তো, অনেকে বলে ওয়াশিং মেশিনে কাচলে ছাড়ে না, আসলে কাচার পদ্ধতিটা একটু আলাদা করে কাচলেই ছাড়বে। মানে জামা কাপড়গুলোকে একটু সার্ফ জলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে, আমি চাদরগুলো অবশ্য রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এবার মেশিনে দিয়ে দেব। আর যদি মনে হয় একটু সার্ফ দিতে কম হয়েছে তাহলে একটু সার্ফও দিয়ে দেবো, কিন্তু আমার মনে হচ্ছে আর লাগবে না, তো এই দিয়ে মেশিনগুলো বন্ধ করে দেবো। এবার কি বলুন তো, আমি 3 ওয়াশ কখনোই করি না, 2 ওয়াশ করার পরে ওগুলোকে বাইরে বের করে একটু জলে ধুয়ে নিই, তাহলে চাদরগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। অ্যাকচুয়ালি ওর মধ্যে যে গোল গোল করে ঘুরে ফেনাগুলো বের করে দেয়, চেপে শুকিয়ে দেয়, ওটা পুরো ধোয়া হয়নি, ওই জন্য একটু পরিষ্কার কম মনে হয়। বাইরে ধুয়ে নিয়ে এবার যদি কারো মেলার জায়গার সমস্যা থাকে তাহলে ওগুলোকে আরেকবার ড্রাই করে নিতে পারবেন। তো চাদর ভেজানো হয়ে গেছে। আজকে তো বর চা খাবে না, তাহলে আমার চা করার ব্যস্ততা নেই। আমি অবশ্য চা খাবো, ছেলে আমি। তো এই জন্য কী করলাম, একটু ঝাঁটাটাও বেঁধে নিলাম সকাল সকাল। এইবার এই যে চলে এসেছি, মুখ ধুয়ে চা করে নিয়ে চলে এসেছি, ছেলে আর আমি চা খাবো। বর তো বাজারে চলে গেছে বাজার করতে, এই যে বাজার থেকে এসেও গেছে। যেহেতু আমরা চা খাচ্ছিলাম, চা করলাম, এইসব কাজ করতে করতে বর বাজার থেকে এসে গেছে। তো আজকে মাছটা আমাদের তো অর্ধেক মাছই কেনে, একটা বড় মাছের অর্ধেক মাছ কেনে। গোটা হিসাবে এরকম অর্ধেক করে নিলে কি হয়, দামটা অনেকটা কম পড়ে। কিন্তু এই মাছটাই যদি এই মাথাটা না নিত, শুধু মাছটা নিত, তাহলে কি হয়, অনেকটা দাম বেশি পড়ে, 300-350। তো এই মাছটা নিলে একটু কম পড়ে বলে আমাদের মাছটা এইভাবেই নেয়, অর্ধেকটা মাছ নেয় আর মাথাটা নিয়েছে। এবার যেহেতু আমরা কেউ তেলপোঁটা মাছের খেতে পছন্দ করি না, তা সেই কারণে আমাদের বেশিরভাগ লেজার দিকটাই নেয়, কারণ পেটের দিকটা নিলে অনেকটা তেলপোঁটা বাদ হয়ে যায়, ওটা তো ওজনে ধরে নেয়। তো যাই হোক, বর এবার বাজার এনে দিয়ে চান করতে চলে গেছে। ও তো চান করেই পুজো শুরু হয়ে যাবে। এবার আমিও খুব ব্যস্ত হয়ে পড়েছি আনাজ কাটায়। এই যে আনাজ টানাজ কাটছি, রান্নাবান্না চলবে আমার। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, একটু উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা এইসব দিয়ে চিচিঙে পেঁপে একটা তরকারি করব। আর হচ্ছে কি, ওই ভাত আর মাছটা ঝাল করে নেব। এই সামান্য টুকিটাকি রান্নাই আজকে হবে। আর বিকেলে একটুখানি কিছু পরে করব। আর মুড়ি খাওয়ার জন্য একটুখানি আলু সিদ্ধ করে নেব। ছেলে তো পড়তে বসে গেছে, আর আমারও কাজকর্ম চলছে। বটিটা মাছ কেটে ধুয়ে নিলাম, এইবার রান্নাবান্না শুরু হয়ে যাবে। গরমটা তো আবার প্রচণ্ডই বেড়ে গেছে, আবার কবে বৃষ্টি হয় দেখা যায়। এই যে মাছটা কী সুন্দর কেটেছি দেখুন। আমি কিন্তু কোনো দিন মাছ কাটি না, বোধহয় গাঁটে গুনে এই আমার লাইফে 4-5 দিনই কেটেছি, কারণ আমাদের বাজারে তো মাছ বেছে দেয়, তাই কাটার দরকার পড়ে না। এই যে রান্নাবান্না আমার প্রায় শেষের পথে, রান্না হয়েই এসেছে। তো এই যে উচ্ছেটা পেঁয়াজটা ভাজছি তরকারিটা করব বলে। আর বর চান করে এসে গেছে, ওদিকে পুজো করছে। বেলাও তো অনেকটা বেড়ে গেছে। চাদরগুলো কাচা হয়েছিল, বর মোটামুটি ধুয়ে দিয়ে মেলে দিয়েছে, তাহলে আজকে কিছুটা কাজ আমার হালকা হয়েছে। রান্নাবান্না হয়ে গেছে, এই যে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে, সব আমিও খেয়ে নেব একসাথে। তো অনেকটা কাজ হালকা হয়েছে, আর কিছু কাজ আছে করে নেব। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।